বিগ বাজেট মুভি এবার ঈদে সব অঙ্কে ছাড়িয়ে গেছে। টোটাল যদি অঙ্ক ধরি, বাংলাদেশে এত বড় লগ্নিকৃত ঈদ কখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে নাই। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। উত্তর আমেরিকা এবং কানাডার এই ডলার দিয়ে যারা প্রবাসী ভাই বোনেরা ছবি দেখছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে বাংলা চলচ্চিত্রকে তারা কতটুকু ভালোবাসেন, ওন করেন। এটা সবচেয়ে বেশি আক্ষেপের কথা। ধরা যাক বরবাদ এত বিগ বাজেটের মুভি, এটা প্রযোজক যদি টাকা না পায় বা প্রযোজকের মুখে যদি হাসি না ফোটে, সেটা কিন্তু কোনো সার্থকতা বা সাকসেস না। এটি একজন ফিল্ম লাভার হয়ে আমি কখনোই কোনো প্রযোজক ডিপ্রাইভ হোক বা ফিরিয়ে যাক, সেটা আমি কখনোই চাই না। কিন্তু বাণিজ্যিক কাতারে এই 3টি ছবি দাঁড়িয়ে গেছে। এখন উত্তর আমেরিকার এই ফাইটে কে জিতবে, এটা একটা বড় প্রশ্ন। তবে আমি মনে করি বাংলাদেশি চলচ্চিত্র জিতবে তখনই যখন এই 3টি ছবি তাদের প্রযোজকের টাকাটা ফিরিয়ে দিতে পারবে। দর্শক, সবাইকে শুভ সকাল। সাদাসিধে কথায় আজ কথা বলবো আমাদের বাঙালি আচরণ এবং সেটি দেশে বা বিদেশে যেখানে থাকি না কেন। তার আগে সুন্দর একটি সকাল দেখিয়ে নিই আপনাদের। সান ফ্রান্সিসকো, খুব চমৎকার সকাল বাইরে আপনারা দেখছেন। দেখুন, আমরা দেশের বাইরে এলে খুব নিয়মতান্ত্রিক থাকার চেষ্টা করি এবং সে দেশের ল অ্যান্ড অর্ডার আমরা খুব ঠিকঠাক পালন করার চেষ্টা করি। কোনো ময়লা আবর্জনা নেই রাস্তায়, সেগুলো ফেলতেও চায় না। এখানে এ পাড়ায় বাঙালি কম। এটা ক্যাস্ট্রো ভ্যালি, সান ফ্রান্সিসকোর যুক্তরাষ্ট্রের একটি শহর, কিন্তু কত ছিমছাম পরিষ্কার। এই কথাগুলো এজন্য বলছি, ধরেন আমরা আমাদের জাতিসত্তার জায়গায় আমরা কতটা পরিবর্তন হতে পেরেছি, আদৌ কি পরিবর্তন হতে পারি না। কিন্তু চলচ্চিত্র নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে আমাদের যে মোরালিটি, সেগুলো নিয়ে আমি টুকটাক বলার চেষ্টা করি। আমি খুব একটা সহি মানুষ না, আমাদের ভেতরে ভুল আছে, কিন্তু ভুল ঠিক ভেতর দিয়েই যতটুকু উত্তরণ করা যায় সেটি তো আমাদের জীবন, তাই না? আমি কি হনুরে অমুককে ঘায়েল করব, অমুককে হিউমিলেট করব, কোনো সমালোচনা সহ্য করব না, এইসব বিষয়গুলো মানুষকে আরো নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দেয়। কথা বলবো ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশনা এবং পরিবেশক সত্য এবং এর লাভের গুড় যে পিঁপড়ায় খায়, সেটি আবারও প্রমাণিত হলো এই অর্থে যে সর্বশেষ বরবাদের প্রযোজক খুব আক্ষেপ নিয়ে বললেন যে সিঙ্গেল স্ক্রিনের টাকা তিনি পাচ্ছেন না। এর আগে আপনাদের মনে করিয়ে দিই, আয়নাবাজি ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল, কিন্তু প্রযোজক সব মিলিয়ে লাভের অঙ্কে, এটি অমিতাভ রেজা চৌধুরী অর্থাৎ পরিচালক নিজের বয়ানেই বলেছেন যে মাত্র কয়েক হাজার টাকা লাভ হয়েছে, মানে প্লাস মাইনাস করে লগ্নি এবং এর টোটাল আয় থেকে। এত বড় সুপারহিট হওয়ার পরও অর্থাৎ আমরা আমাদের জায়গায় সৎ না। সিঙ্গেল স্ক্রিন থেকে সর্বশেষ প্রিয়তমা রাজকুমার আশাদ আদনান নিজে আক্ষেপ করে বলেছেন যে না, সিঙ্গেল স্ক্রিন থেকে ঠিকঠাক মতো টাকা পাওয়া যায় না। এখন এই অবস্থায় আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা নির্ভর করে উত্তর আমেরিকা এবং কানাডার বাজারের উপরে, কারণ এখানে যে পরিবেশকরা কাজ করেন তারা খুব টেবিল থেকে বুঝতে পারেন এবং বুকিং থেকে বুঝতে পারেন কতগুলো টিকিট সেল হয়েছে এবং সেটির আয় ব্যয়ের হিসাব খুবই স্পষ্ট। এ কারণে আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত এই সিঙ্গল স্ক্রিন বা মানে সরাসরি যদি বলি যে আমাদের কাকরাইল পাড়ার যে দাপট এবং এই অবৈধ চক্র, এর জন্যই ধীরে ধীরে ওভারসিজ মার্কেটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। শুধু মানে বাংলাদেশি সিনেমার জন্যই গুরুত্বপূর্ণ না, এটা ভারতীয় সিনেমার ক্ষেত্রেও বিশাল গুরুত্বের জায়গা। কারণ প্রবাসীরা যেভাবে ওন করে, সেটা রাজনীতি বলেন, সেটা আমাদের সোশ্যাল কালচার বলেন, সেটা আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বলেন, সব ক্ষেত্রেই প্রবাসীরা বিশাল বিশাল ভূমিকা পালন করে। এটা আমি এর আগে বলেছি। সর্বশেষ করণ জোহর একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইন্ডিয়াতে মাত্র 20%-এরও কম, আমি আবার রিপিট করছি, ইন্ডিয়াতে প্রত্যেকটা ছবির 20%-এরও কম আয় হয় সেখানকার হল থেকে আয়কৃত যেই উপার্জন, সেটা থেকে। ইন্ডিয়াতে আপনি চিন্তা করেন, হাজার হাজার সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স রয়েছে। সুতরাং আমাদের অভ্যেস যেমন পাল্টেছে, অর্থাৎ অভ্যেসের ক্ষেত্রে আমরা মাস কয়েক আগে মামুনুর রশিদ ভাই তার কোট আনকোট ব্যবহার করি যে ধানমন্ডি 27 নম্বরে প্রায় 105 রেস্টুরেন্ট আছে এবং তার ভিতরে প্রায় 150-এর উপরে খুব দামি দামি বুফে রেস্তোরাঁ আছে। আপনি বুফে রেস্তোরাঁয় ঢুকবেন, সেখানে কিন্তু 2 থেকে 2,500 বা তার সর্বনিম্ন 1,500-এর নিচে কোনো বুফে নাই। সেখানে আপনি ভিড়ে লাইন ধরে জায়গা
পাবেন না। অর্থাৎ মানুষের খরচের যে আগ্রহ, সেই আকুলতা, সেগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু আমরা কালচারে খরচ করতে চাই না। কালচারে বারবার বলা হয় আপনি তো ভালো ছবি দেন না, আপনি তো ভালো কনসার্ট করেন না, ভালো নাটক আনেন না, সুতরাং আপনার টাকা আপনার কাছে কেন আমি টাকা নিয়ে খরচ করব। সেটা একটা যুক্তিযুক্ত পজিশন, কিন্তু আমাদের মনোবৃত্তিটা চেঞ্জ হয়ে গেছে। সো করণ জোহরের প্রসঙ্গে আসি, যে উনি নিজেও বলেছেন যে ওভারসিজ মার্কেট থেকে এবং অন্যান্য ওটিটি বা অন্যান্য ইনবিল্ট যে ক্যাম্পেইন, সেখান থেকে ছবির লগ্নীকৃত আয় আসে আমাদের। তো ওভারসিজ মার্কেট এই কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ এখন প্রত্যেকটা চলচ্চিত্রের ক্ষেত্রে, এবং সে কারণে বরবাদ এত বড় বিগ বাজেট মুভি এসকে ফিল্মস নিজে, অর্থাৎ শাকিব খান নিজে তদারকি করে উত্তর আমেরিকা এবং কানাডায় সেটির ডিস্ট্রিবিউশন দিয়েছেন। জংলি, স্বপ্ন, স্করপিও সেটিও বেশ কয়েক বছর ধরে এই উত্তর আমেরিকা কানাডায় ডিস্ট্রিবিউশন করছেন, এবং দাগি নিয়ে আসছে বাস্কো ফিল্মস। বাস্কো ফিল্মস সবচেয়ে পুরনো এবং এই পথে পায়োনিয়ার একটা প্রতিষ্ঠান, যারা একেবারে অফিসিয়ালি খুব রেগুলার ডিস্ট্রিবিউশন করে থাকেন উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং মিডল ইস্ট। সো দাগির জায়গা থেকে বাস্কো ফিল্মস, স্বপ্ন স্করপিও এবং এসকে ফিল্মস, এই তিনটি প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে, স্বপ্ন স্করপিও এবং বাস্কো বেশ পুরনো, এসকে ফিল্মস একেবারে নবীন, প্রথম শুরু করলে, এবং এটি খুব বোঝা যায় যে শাকিব খান নিজের ছবির প্রযোজনা, পরিবেশনা সত্যটা নিজের ভেতরে আয়ত্ত রাখার জন্য তিনি ট্রাই করছেন। সবকিছু ঠিকঠাক, কিন্তু আমাদের এখানে দেখবেন যে তার ভেতরে একটা গ্রুপিং, একজন আরেকজনকে হিউমিলেট করে কথা বলা শুরু করে। কোনো প্রয়োজন নাই এখানে। এই বাইরের ইন্ডাস্ট্রিতে কখনোই কাউকে আপনি ছোট করে বড় হতে পারবেন না। এখন জংলি, দাগি এবং বরবাদ, এই তিনটি ছবি মূলত সবচেয়ে বেশি আলোচনায় রাখা হচ্ছে ঈদের আগে থেকেই। তিনটি ছবি আশা করা হচ্ছে, তিনটি ছবি যদি ঠিকঠাক হল পায় বা এবং ক্যাম্পেইন করতে পারে, কারণ বাইরের দেশে বা উত্তর আমেরিকা, কানাডার মতো দেশে কিংবা প্রবাসে সবচেয়ে বড় অব্লিগেশন হচ্ছে তারা শুক্র, শনি, রবি, অর্থাৎ তাদের ছুটির দিনগুলো ছাড়া কিন্তু হলে আসার কোনো স্কোপ থাকে না, কারণ প্রত্যেকেই অফিস ডিউটি পালন করে, তাদের নিজস্ব কাজ থাকে। সুতরাং অবসরের সময় ওই সময়ের থেকে খুব দামি এখানে সবচেয়ে বেশি সময়টা। অর্থাৎ আপনি এখানে কেউ দাওয়াত খেতে গেলেও ওই স্যাটারডে, সানডে অফ ফ্রাইডে নাইটটা বেছে নেয়, যে অমুক দিন আমরা, যে কারো জন্মদিন পড়লো সোমবার, সো ওই জন্মদিনের পার্টি কিন্তু নিয়ে যায় বা কেক কাটাকাটি হয়ে যায় পরবর্তী শুক্রবার, শনিবার। সুতরাং পার্সোনাল কাজেও যেমন তেমনি অফিসিয়াল যে কোনো প্রিমিয়ার বলি বা ছবি দেখা বলি, কোনো নাটক দেখা বলি বা বাঙালি কনসার্ট দেখা বলি, সেই সব কিছু শিডিউল করা হয় এই 3 দিনকে ঘিরে। অস্ট্রেলিয়াও তাই, মিডল ইস্টে তাদের মানে শুক্র, শনি এইভাবে রেডি করা হয়। সুতরাং এই 2-3 দিন বাঙালিরা যেভাবে এনরোল করে, সেই এনরোলে কিন্তু তুফান বলি, হাওয়া বলি, এরা কিন্তু প্রায় কয়েক কোটি টাকা উঠিয়ে দিয়েছে এই পরিবেশকরা। সুতরাং এটা একটা বড় মার্কেট, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের প্রায় 80-85% টাকা ওভারসিজ মার্কেটে শুধুমাত্র উত্তর আমেরিকা এবং কানাডা দিয়ে থাকে। এখন এই টাকা বা এই ক্যাম্পেইন, এই সাফল্য কিন্তু তখনই আসে যখন বাংলাদেশে সেটাকে নিয়ে খুব আলোচনা করা হয়, কারণ প্রত্যেক প্রবাসীর বুকের ভেতরে একটা বাংলাদেশ বাস করে। সবাই তার নিজের দেশীয় পরিবারকে খুব স্বাচ্ছন্দ্যে রাখার জন্য প্রবাসে থাকে, এবং একই সাথে কোন ছবি দেখবে, কোন গানটা শুনবে, কোন গানটা আলোচনায়, সেটি জানার জন্য তার কাজিনকে ফোন দেয় গ্রামের বাড়িতে, কি অবস্থা কোন ছবিতে, কিংবা পত্রপত্রিকা বা অনলাইনে দেখার চেষ্টা করে। সুতরাং সেই কারণে বাংলাদেশের ক্যাম্পেইনটা খুব জরুরি। মানে এমন না যে কোনো ছবি বাংলাদেশের সুপারফ্লপ হয়েছে, সেটি উত্তর আমেরিকায় সুপারহিট হয়েছে, এরকম কোনো ঘটনা আজ অব্দি ঘটে নাই। সুতরাং 3টি ছবি নিয়ে আলোচনা যেহেতু, এবং চক্কর, জিন 3 তো একেবারেই কোন রকম মানে আলোচনায় আর টিকতে পারেনি, যদিও গানটা বেশ হিট হয়েছিল। এবং চক্কর ছবিটি মোশাররফ করিমের ছবি, সেটি নিয়ে একটা আলাদা আগ্রহ হয়তো আছে কারোর, কিন্তু বাণিজ্যিক কাতারে এই 3টি ছবি দাঁড়িয়ে গেছে। এখন উত্তর আমেরিকার এই ফাইটে কে জিতবে, এটা একটা বড় প্রশ্ন। তবে আমি মনে করি বাংলাদেশি চলচ্চিত্র জিতবে তখনই যখন এই 3টি ছবি তাদের প্রযোজকের টাকাটা ফিরিয়ে দিতে পারবে। এটা সবচেয়ে বেশি আক্ষেপের কথা। ধরা যাক বরবাদ এত বিগ বাজেটের মুভি, এটা প্রযোজক যদি টাকা না পায় বা প্রযোজকের মুখে যদি হাসি না ফোটে, সেটা কিন্তু কোনো সার্থকতা বা সাকসেস না। এটি একজন ফিল্ম লাভার হয়ে আমি কখনোই কোনো প্রযোজক ডিপ্রাইভ হোক বা ফিরিয়ে যাক, সেটা আমি কখনো চাই না। এবং প্রত্যেকটা শোতে আমি পরিচালককে এটা
বলতে প্রশ্ন করি যে আপনি কতটুকু প্রযোজক বান্ধব। অনেক পরিচালক কিন্তু প্রযোজকের কথা চিন্তা করেন না। তারা চিন্তা করে যে আমার রেমুনারেশন এত, আমি 30 দিনের জায়গায় যদি 60 দিনের শুটিং হয় তো আমার কি, প্রযোজকের টাকা গেল। সুতরাং প্রযোজক বান্ধব এবং ঠিকঠাক পরিচালক আমাদের দেশে খুব জরুরি। বিগ বাজেট মুভি এবার ঈদে সব অঙ্কে ছাড়িয়ে গেছে। টোটাল যদি অঙ্ক ধরি, বাংলাদেশে এত বড় লগ্নিকৃত ঈদ কখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে নাই। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। উত্তর আমেরিকা এবং কানাডার এই ডলার দিয়ে যারা প্রবাসী ভাই বোনেরা ছবি দেখছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে বাংলা চলচ্চিত্রকে তারা কতটুকু ভালোবাসেন, ওন করেন। তাই আমি সবার প্রতি আগ্রহ আকুল আবেদনই জানাবো। বাস্কো ফিল্মস বলি, এসকে ফিল্ম বলি কিংবা স্বপ্ন স্কারক্রো, 3টি ছবি দেখে আপনারা আপনাদের মতো করে মতামত দিন। আমরা আসলে যদি দর্শকরা গ্রুপিং করে ফেলি বা এইটা দেখলে ওইটা দেখবো না, আমরা এই গ্রুপের এই জায়গাটা থেকে মনে হয় দেশ থেকে যেমন প্রবাসেও সেটি সরে আসা প্রয়োজন। তবে সাধারণ দর্শক বলে তো কথা আছে, যারা প্রচার প্রপাগান্ডার ভেতর থাকে না। সাধারণ দর্শক ভালো ছবিটাই বেছে নেবে এবং বাংলা চলচ্চিত্রে ঈদে এই 3টি ছবি নানান মাত্রায় আলোচনা এসছে। সিয়ামের অভিনয় নিয়ে নানান কথা শোনা যাচ্ছে, খুব প্রশংসায় ভাসছে তিনি। দাগিতে গল্পের কথা শোনাচ্ছে এবং বরবাদে টোটাল এন্টারটেইন একটা মুভি এবং সবাই ফার্স্ট টু লাস্ট খুব এন্টারটেইন করে হল থেকে বেরোচ্ছে। এই 3 রকম গুড রিভিউ আমরা পাচ্ছি। সুতরাং প্রতিটা ছবি সফল হোক বাংলাদেশি চলচ্চিত্র। আপনার মতামত কি? এই 3টি ছবি যারা প্রবাসী ভাই বোনেরা দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করছেন তাদের কাজের শিডিউলটা কি? কারণ খুব হয়তো বেশি দিন থাকবে না, হয়তো এক মাসের ভেতরে 3 দিন বা 2 দিন করে যদি চিন্তা করি তাহলে 16 দিনে কয়েকটা স্ক্রিনিং হয়। এর ভেতরে যদি ওই পরিবার বা ওই প্রবাসী ভাইটা সময় পায় তাহলে কিন্তু সেই ছবিটা দেখতে পাবে। 3টি ছবি রয়েছে, সুতরাং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং কাছাকাছি সময়ে সব ছবিগুলো রিলিজ পাচ্ছে। উইশ ইউ গুড লাক। ওয়েদার একটা ম্যাটার করে। টরন্টোর দিকে খুব ঠান্ডা, আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ওয়েদার। সুতরাং বেশি ঠান্ডা বা ছেলে মেয়েদের ভ্যাকেশন কিংবা নিজের কাজের ফুরসত মেলানো, এই 3টা মিলিয়ে প্রবাসী ভাইরা যে বাংলাদেশি ছবিকে ভালোবাসেন, দেশকে যে ধারণ করেন, এজন্য আসলে সবাইকে স্যালুট জানানো খুব প্রয়োজন। বাংলাদেশি ছবির জয় হোক, সেটি বলার তাগিদে এই আজকের সাদাসিধে কথাগুলো বলার জন্য আমি কথাগুলো খরচ করলাম এবং আমরা সবগুলো ছবি দেখে নিজের মতো করে লিখি, বলি বা অন্যকে জানাই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সুন্দর সকালে আজ কথা বলা শুরু করেছিলাম, আবার সুন্দর সকাল দিয়ে শেষ করি। দেখা হবে নিশ্চয়ই খুব শিগগিরই আমার নিজের দেশে ঢাকায় আমার কোলাহলে, এবং বেশ কিছু প্রোগ্রাম এখানকার টিভি স্টেশনে কাজ শেষ করে আমি খুব শিগগিরই ফিরবো। আল্লাহ হাফেজ। খুব ভালো থাকবেন সবাই।